আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি এটি মূলত চীনের একটি গ্রাম। আপনার ভিডিওতে দেখে আপনার মনে হবে আমি কোন একটি শহরে দাঁড়িয়ে আছি, আসলে না। চীনের গ্রামগুলো আসলে এমনই। তো এক পাশে হচ্ছে সারি সারি বিল্ডিং, আরেক পাশে পার্কিং। আমার ডান পাশে হচ্ছে আবাসিক এলাকা যেটা, আর বাম পাশে হচ্ছে তাদের পার্কিংটা। তো আমি এখন ঘুরে ঘুরে আপনাদেরকে চীনের যে গ্রাম, এখানে কি কি আছে সবকিছুই কিন্তু আপনাকে দেখাবো। এখানকার সিস্টেমটা কতটা সুন্দর দেখেন, যে এক পাশে হচ্ছে বাইক রাখার জায়গা, আর বাসার সামনে আবার অনেকে বয়স্ক বৃদ্ধরা এখানে দাঁড়িয়ে গল্প টল্প করে। আরেক পাশে হচ্ছে যে গাড়ি পার্কিং করার জায়গা, মাঝখানে হাঁটা মানে একটা জায়গা দেখেন কত প্রশস্ত। তো ওদের বাসাগুলো খুব পরিকল্পিতভাবে বানানো হয়। তো আমার সামনে এই মুহূর্তে যে জায়গাটা দেখছেন এটা একটা পরিত্যক্ত বাড়ি, তো এটা ভেঙে ফেলা হবে। আর বাড়িটার পাশেই কিন্তু এখানে এই যে সবজির চাষ হয় অনেক ধরনের। তো ওরা আসলে কি নর্মালি যারা কর্মজীবী তাদের এখানে কৃষিতে সময় দেওয়া সম্ভব হয় না, কিন্তু যারা একটু বৃদ্ধ আছেন, বয়স্ক আছেন, তারা অবসর সময়ে বাড়ির আঙিনায় এই ধরনের ফসলাদি, সবজি, ফলমূলাদি এগুলোর চাষ করেন। তো এইখানে কিন্তু নানা ধরনের ফলমূল আছে, আমি আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করব। আর প্রত্যেকটা বাড়িতে কিন্তু তারা দেখেন পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা রেখেছে। একটা বাড়ির থেকে আরেকটা বাড়ির দূরত্ব অনেক, একটা বাড়ির থেকে আরেকটা বাড়ির আপনার আমাদের যেরকম ঢাকাতে হয় না যে এক বিল্ডিং এর পাশেই আরেকটা বিল্ডিং, ওদের কিন্তু এমন না। ওদের বাড়িগুলো একটা থেকে আরেকটা অনেক দূরে দূরে, মাঝখানে পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা থাকে। তো এইটা হচ্ছে বাড়ির আঙ্গিনার পাশে একটা ক্ষেতের মতো জায়গা। তো এটার ভিতরেই হচ্ছে যে নানা ধরনের ফলমূলাদি আছে, সবজি আছে। তো আমি একটা একটা করে আপনাদেরকে এখন দেখাই। এই যে দেখেন ভিতরে জাম্বুরা ধরে আছে। এখানে জাম্বুরা গাছের নিচেই হচ্ছে যে ওরা আলুর চাষ করছে। তো এক ঢিলে দুই পাখি মারতেছে আর কি। আর এই যে দেখেন ওই পাশে বারান্দা থেকে ওদের বাসা থেকে কি সুন্দর সবজির ফসলাদি দেখা যাচ্ছে, সবজির ফার্ম দেখা যাচ্ছে। তো বন্ধুরা, আমি তো হচ্ছে যে এখন আপনাদেরকে এই জায়গার কৃষিটা দেখালাম। তা এখন আমরা চলে যাব হচ্ছে সেন্ডির বাবার বাড়িতে। ওই বাবার বাড়িতে যে ওইখানে আরও একটা মানে সবজির প্রজেক্ট আছে ওর চাচার। তো ওইটা আপনাদেরকে এখন দেখাতে নিয়ে যাব। তারপরে হচ্ছে আজকে ওদের সাথে আমাদের লাঞ্চ আছে, ওদের সাথে আবার একসাথে ওর বাবার বাড়িতে লাঞ্চ করবো ওর মায়ের সাথে। তো সেটা আবার আরেকটা আলাদা ভিডিওতে, পরের ভিডিওটা আপনারা পাবেন। তো এখন হচ্ছে যে আমি ওর বাবার বাড়িতেই, আমরা এখান থেকে ড্রাইভ করে ওখানে চলে যাব। আর ওইখানে যেই মূলত ওই যে সবজির যে প্রজেক্টটা সেটা আপনাদেরকে দেখাবো। মহিলা উনি কাজ করতেছে ওনার ফার্মে। তো ওনার এখানে অনেকগুলা ইয়া আছে, যে মূলা গাছ আছে, অনেক ধরনের ফসলি মানে কৃষি ফসলাদি ওনারা এখানে করেন। আবার দেখেন এখানে ফসলের জমি, ওইখানে বাসা, এখানে আবার গাড়ি রাখা। মানে ওরা হয়েছে কি ধরেন মানে সবকিছু একসাথেই করতেছে। মানে কৃষিকাজের জায়গা আছে, অনেকে শখের বশও করে। আর বিশেষ করে যারা একটু মানে বার্ধক্যে পৌঁছে যান, তারা বাড়ির আঙিনায় এভাবে ফলের চাষ করেন বা সবজির চাষ করেন। আর পাশেই হচ্ছে যে ধরেন বাসা, আমি যদি দেখাই, এই যে দেখেন এইখানে হচ্ছে বাসা বাড়িগুলো আছে। এটা তো সেন্ডির বাবার বাসা। আর এখানে হচ্ছে পাশে আপনার কৃষি জমি। এই ভদ্রলোক, হ্যালো, এটা হচ্ছে সেন্ডির আঙ্কেল। হ্যাঁ, আমারও আঙ্কেল। তো আঙ্কেলে হচ্ছে ওই যে ফসলি জমিতে কাজ করতেছে। উনি আলু তুলছে, আমি একটু আগে দেখলাম। ওই যে আলু কিছু রাখাও আছে, এই যে এই যে আলু। এটা বাংলাদেশের মতোই প্রসেস। আপনাদের এই যে আলুগুলো তুলছে, মিষ্টি চাষ। ওর নামটা বললো ফিপা। ওর আবার কুকুরও আছে, কাজ করতে। থাউজে থাউজে গাছ। আচ্ছা, যাই হোক, এগুলা থাউজে মানে কি আমি নিজেও জানি না, কারণ এখনো চাইনিজ অতটা ভালো হয়নি। তো এই হচ্ছে চাইনিজ গ্রামের পরিবেশ।